এই ইহুদিরা জুলুম করে যাচ্ছে মুসলমানদের উপরে। ইহুদিদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না, বিশ্বে একমাত্র ইরান এদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এবং এই প্রতিবাদ করার কারণে ইরান এখন আমেরিকার শত্রু, ইহুদিদের শত্রু। সেটা তো হওয়া স্বাভাবিক, কিন্তু দুঃখজনক কথা হলো ইরান এখন সমস্ত মুসলমানদের যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, এখন ইরান তাদেরও শত্রু। তার মধ্যে কারণটা একটাই, সেটা হলো ইরান এখানেও রাজতন্ত্র ছিল। রেজা শাহ পাহলভি এখান থেকে বিপ্লবের মাধ্যমে সে পালাতে বাধ্য হয়েছে, এবার ইরানে প্রজাতন্ত্র হয়েছে। এটা রাজতন্ত্র বিরোধী, এই জন্য রাজতন্ত্রবাদীরা ইরানের বিপক্ষে। এখন এটা হলো একটা দুনিয়ার ব্যাপার যে আমরা রাজত্ব টিকাবো কীভাবে, এই চিন্তা করে ইরানকে ধ্বংস করা হোক, নতুবা ইরান আবার সেই রাজতন্ত্রে ফিরে যাক, এই চেষ্টা নিয়ে পৃথিবীতে এই যুদ্ধ চলছে। তো এখন আমাদের কথা হচ্ছে, আমরা আলেম জনগণ আমাদের কথা শুনে। এখন ইরানিরা কি মোমেন না কাফের, এ ব্যাপারে কালকে দেখলাম কয়েকজন প্রথম শ্রেণীর আলেমদের মতামত। তারা সবাই ইরানের বিপক্ষে বলেছেন যে তারা সাহাবীদের সমালোচনা করে, সিনিয়র সাহাবীদের সমালোচনা করে, কাজে এই জন্য তারা কাফের, তারা অমুসলিম, তাদের মৃত্যুতে ইন্না লিল্লাহ পড়া যাবে না, তাদের সমর্থন করা যাবে না, এটা তারা বলছেন। কিন্তু এই কথাটা ইরানিদের যে ত্রুটি আছে সেটা আমরাও স্বীকার করি, আমিও স্বীকার করি, কারণ আমরা তো তাদের সাথে একমত। বিভিন্ন ব্যাপারে আমাদের সাথে তাদের খুব বড় বড় দ্বিমত আছে, কিন্তু এ থাকা সত্ত্বেও আমরা যদি ইরানিদের ত্রুটিটা যেটা আপনারা বলছেন, এটা আপনারা ভুল বলেন নাই, ঠিকই বলছেন। কিন্তু এই যে ইরানিরা হলো শিয়া, আর আমরা যারা সুন্নি ব্লকে যারা আমরা আছি, এই সুন্নি ব্লকের যদি ত্রুটিগুলো তুলে ধরা হয় এবং এই দুইটা যে আপনারা ডিবেট করেন যে ইরানিদের পক্ষে 5 জন আপনারা বসেন আর সুন্নিদের পক্ষে 5 জন বসুক, তখন সুন্নিদের যে মানে তথ্যগুলো বের হয়ে আসবে, তাতে আপনি দেখবেন যে ইরানিদের চাইতে সুন্নিদের অপরাধটা বড়। এটা আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না। তার কারণ কোরআনের ডাইরেক্ট আয়াতের বিরোধিতা আপনি পাবেন সুন্নিদের মধ্যে, যেটা সূরা দেখেন মায়েদার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদের মধ্যেই গণ্য হবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দান করেন না। সূরা মায়েদার 11 নম্বর আয়াত। আচ্ছা, এরপরে দেখেন সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তো এখানে আল্লাহ বলছেন যে আমি সমস্ত জাতির প্রতি রাসূল পাঠিয়েছি এবং সেই রাসূলদের দাওয়াত ছিল আন ইউবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে দূরে থাকো। তাগুত হলো জালেম শাসক, অত্যাচার শাসক, টাইরান্ট, যে নিজা দিনকে মানে না, অপরকে মানতে দেয় না, কেউ মানতে চাইলে তাকে জোরপূর্বক তার থেকে ফিরায়, এরা হলো তাগুত। তো এখানে আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত, মানে তাগুত থেকে দূরে থাকো। আর ওই আয়াতে বলছেন যে ওদেরকে অভিভাবক বানিও না। তো এই অপরাধগুলো তো ডাইরেক্ট কোরআনে যেটা আছে এটাই আমরা আমাদের যারা সুন্নি যারা দাবিদার এবং এদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে এই অপরাধগুলি তাদের মধ্যে স্পষ্ট। কিন্তু ইরানের বিরুদ্ধে আপনি কোরআন থেকে স্পষ্ট কোনো এরকম প্রমাণ আপনি খাড়া করতে পারবেন না। কালকে আপনারা যে কয়েকজন আলেমের কথা বলছেন, কই কোরআনের একটা আয়াত তো বলেন নাই যে এই আয়াতের কারণে শিয়ারা তারা কাফের বা তাদেরকে বর্জন করা উচিত ইত্যাদি। কোরআনের কোনো আয়াত নাই। কাজে কোরআনের ডাইরেক্ট আয়াতে এই আমরা যে গ্রুপ, তারপর আপনি যেটা বলবেন যে শিয়ারা সিনিয়র সাহাবীদেরকে অস্বীকার করে, এটা সত্য করে। তারা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক এদেরকে যথাযথ সম্মান দেয় না। তারা ওমর ফারুককে যে হত্যা করছে আবু লুলু গোলাম, সেই আবু লুলুর নামে তাদের ওখানে জাদুঘরও আছে, আবু লুলুকে তারা সম্মান করে। কাজে তারা সিনিয়র সাহাবীদেরকে সম্মান করেন, এটা ঠিক। তো এটা যেমন ঠিক, তেমন আবার যদি সুন্নিদেরকে আপনি দেখেন যে সুন্নিদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, আলী রাদিয়াল্লাহু জান্নাতের রোকন এবং সিনিয়র সাহাবী, এবং মানে প্রথম 10 জন ইসলাম যারা গ্রহণ করছে তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু একজন। তো এই সাহাবী জান্নাতের রোকন, আল্লাহর রসুলের চাচাতো ভাই, জামাতার সব কিছু। তো এরপরে ওই আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, তাহলে তারা কি, তাদের কি বলবেন? শিয়ারা সিনিয়র সাহাবীদের অস্বীকার করছে, কাফের বলবেন। তাহলে আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদেরকে আপনি কি বলবেন? আপনি তো ন্যায় বিচার করবেন। আপনি আল্লাহ তো বলছেন কুনু কাওয়ামিন লিল্লাহি শুহাদা বিল কিসত,
যে তোমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে সত্য সাক্ষী প্রদান করো, এটা আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে এখন আপনি কি বলবেন যে শিয়ারা যেমন এই সিনিয়র সাহাবীদের অস্বীকার করে, আমরা সুন্নিরাও এরকম দেখা যায় যে সিনিয়র সাহাবীদেরকে আমরা অস্বীকার করছি, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং এই যুদ্ধে 70,000 মুসলমানদের প্রাণ গেছে। এবং এই আলিয়াদের বিরুদ্ধে যারা ছিল তারা আলিয়াদকে পরাজয় করার পরে, ইমাম হোসেনকে শহীদ করার পরে তারা মদিনা আক্রমণ করছে। তখন মদিনার অসংখ্য জনগণ যুদ্ধ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাত বরণ করছে। মুসলিম বিন উকবা এই ছিল এজিদের সেনাপতি। মদিনা শহরে 360 জন সাহাবী শাহাদাত বরণ করছে, 360 জন সাহাবী। এগুলি কিন্তু সব তো আলিয়াদের বিপক্ষের লোকেরাই করছে। আলিয়াদের পক্ষ যারা তারা শিয়া, আর আলিয়াদের বিপক্ষে যারা তারা তো সুন্নি বলে দাবিদার, মানে এখন সারা পৃথিবী তারা ক্ষমতার মালিক। তো এই ধরনের, তাহলে এটা যদি আপনি বলেন, আমি বলি না যে এটা আপনারা বলবেন, আমি বলি এইটা যে বর্তমান পৃথিবী যে অবস্থাটা আছে তাতে আপনারা জালেমদের বিপক্ষে জনমত সৃষ্টি হয় যাতে সেই কথাগুলো আপনারা বলেন। যারা জালিম, যারা অত্যাচার করে মানুষের বাড়িঘর নষ্ট করছে, এই আমেরিকা একটা স্কুলে বোমা ফেলে প্রায় 150-200 নাবালক বাচ্চাদেরকে হত্যা করেছে। গাজায় যেভাবে তারা মানুষের বাড়িঘরগুলি জোর করে দেওয়ার করে তারা লক্ষাধিক মানুষ হত্যা করছে। এই জালেমদের বিরুদ্ধে আপনারা জনমত সৃষ্টি করেন। এখানে এই বিষয়ভিত্তিক যে দোষ ত্রুটি এইটা নিয়ে যদি আপনি বলেন যে শিয়ারা কাফের, তা আপনারা বললে মানুষ শুনবে শিয়ারা কাফের, কিন্তু আল্লাহর কাছেও আপনাদের দাঁড়াতে হবে। তো শিয়ারা কাফের, এই জালেমদের ব্যাপারে তোমরা কী ভূমিকা নিয়েছো? এই জালেমদেরকে তারা সমর্থন করে। আপনারা তো জানছেন সারা পৃথিবীর মিডিয়া আপনাদের কাছে ওপেন যে এই ইহুদিদেরকে সমর্থন করছে মুসলিম দেশগুলি প্রকাশ্যে গোপনে বিভিন্নভাবে। তাহলে আপনারা, আমরা যদি না পারি বলতে, না বলা ভালো, কিন্তু বলতে পারলে তো আমাদের সত্য কথা বলা উচিত। আমাদের অন্তত জালেমদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করার জন্য কথা বলা উচিত। আমরা তো অত্যাচারীদের পক্ষে কথা বলতে পারি, জালেমদের পক্ষে তো কথা বলা ঠিক হবে না। তো এখন যদি আপনি ইরানের বিরুদ্ধে ফতোয়া দেন, তো সাধারণ মানুষ তো মনে করে ইরান কাফের। তাহলে ইরানের বিরুদ্ধে জনমত সৃষ্টি হওয়া, এটা তো মানে ইরান যেহেতু সে জালেমদের বিরুদ্ধে যেটু সোচ্চার বা যেটু কথা বলছে, তাহলে সেখান থেকেও তো সে আরও দুর্বলতার দিকে ফিরে যাবে। কাজে এটা যেন আমরা না করি। আমরা অত্যাচার, জুলুম, জালেম, এই জালেমদের ব্যাপারে আল্লাহ রসুলের হাদিস আছে। আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে জালেম যদি কাফেরও হয় তা আমি তার কথা শুনি। আত্মাকে দাওয়াত আল মাজলুম, আল্লাহ রসুল বলেছেন যে মাজলুমের বদদোয়া থেকে তোমরা সাবধান হও। কাজে এই যে কোটি লক্ষ লক্ষ মানুষ মাজলুম, কাজে আপনারা মাজলুমের পক্ষে জনমত সৃষ্টি করবেন না, আপনারা কি জালেমের পক্ষে জনমত সৃষ্টি করবেন? করলে এর ফলাফল তো আপনারা দেখতেই পাবেন। আল্লাহ তো বিচারের জন্য দিন ধার্য করেই রেখেছে। কুল্লাকুম মিয়াদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতাম ওয়া লা তাস্তাকদিমুন। আল্লাহ বলেন তোমাদের জন্য একটা দিন আমি নির্ধারিত করে রেখেছি, যেটা আগে হবে না, পরে হবে না, ওই দিনেই বিচার হবে এবং ওই দিন যথাসময় আসবে। তো কাজে এই জন্য আমি আপনাদেরকে এতটুকু অনুরোধ করব যে এই সময় আপনাদের উচিত জালেমদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা। সেইটা না করে যদি বিপরীত আপনি মাজলুমের প্রতি যদি আপনি জনমত সৃষ্টি করেন, মাজলুমের বিরুদ্ধে যদি আপনি ফতুয়া দান করেন, তো এটা কী হবে সেটা আপনারা আলেম, ফতুয়া আপনারাই জানেন, আপনাদের কাছে অজানা কিছু না। তা আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি যে আমরা কিছু করতে পারবো না, তবু আমাদের জালেমদের পক্ষ তার করা উচিত। আল্লাহ বলেন লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, তোমরা জুলুম করো না, তোমাদের জুলুম করা হবে না। আল্লাহ কোরআন পাকে বলেন আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে যারা জুলুম মিশ্রিত করে নেয়, অর্থাৎ শিরক, জুলুম, অত্যাচার যারা মিশ্রিত করে নেয়, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারা হেদায়েতপ্রাপ্ত। সূরা আনামের 82 নম্বর আয়াত। কাজেই আমি আপনাদেরকে এটাই অনুরোধ করব যে আপনারা জালেমদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করার জন্য কথা বলেন, জালেমদেরকে উৎসাহিত করার জন্য। আর জালেমকে প্রকাশ্যে গোপনে আপনি যাই করেন করতে পারেন, দুনিয়াটা এখন আপনাদের হাতে আসে, কিন্তু সামনে কিন্তু বিচারের সম্মুখীন আমাদের সবাইকে হতে হবে। ইহুদি রাষ্ট্র সম্পর্কে আলোচনা করব, যে এই সম্পর্কে আল্লাহর কোরআনে কী আছে আমরা জানার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আল্লাহ বলেন সকল বস্তু, সকল বিষয় আমি কোরআনে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। তাহলে ইহুদি রাষ্ট্র সম্পর্ক কোরআনে থাকবে। তো
ইহুদি রাষ্ট্র সম্পর্কে কোরআন যেটা আমরা পাচ্ছি সেটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। সূরা আলে ইমরানের 112 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যুরিবাত আলাইহিমুজ যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ ওয়া যুরিবাত আলাইহিমুল মাসকানা যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। সূরা আলে ইমরানের 112 নম্বরে আল্লাহ বলেন যে তাদের উপরে অপমান চেপে দেওয়া হয়েছে, অপমানের শিল তাদের উপরে এঁটে দেওয়া হয়েছে। তারা যেখানে অবস্থান করুক সেখানে অপমানের সহিত জীবনযাপন করবে। হ্যাঁ, ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, ব্যতীত যে আল্লাহর সাথে যদি তারা সম্পর্ক স্থাপন করে এবং মানুষের সাথে যদি সম্পর্ক স্থাপন করে, তো এই সম্পর্কের মাধ্যমে তারা অপমান থেকে আত্মরক্ষা করতে পারবে। কিন্তু এছাড়া তারা পৃথিবীর যেখানেই থাকবে সেখানেই তারা অপমানিত অবস্থায় থাকবে, এটা আল্লাহ বলেছেন। তো ইহুদিদের রাষ্ট্র ব্যবস্থা মূসা আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মূসা আলাইহিস সালামের পুরাকাল, তারপরে ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না, তারপরে বনী ইসরাঈলদের মধ্যে অনেক পয়গম্বরদের আগমন এবং শেষ পর্যন্ত বক্তে নাসারের আমলে বাইতুল মুকাদ্দাস ধ্বংস, এ সময় পর্যন্ত বনী ইসরাঈলদের রাজত্ব ছিল। এরপরে আবার বাদশাহ সাকারিব এবং সানজারিব এর আমলে বনী ইসরাঈলদেরকে দ্বিতীয়বার ধ্বংস করা হয়। তো এই সাকারিব এবং সানজারিবের মানে ঘটনাটা এখানে বলা হয়েছে যে প্রথম দুর্ঘটনা, অর্থাৎ বনী ইসরাঈলদের উপরে প্রথম শাস্তি আসার অন্তত 460 বছর পরে এই দ্বিতীয় শাস্তি আসে। তো এই দ্বিতীয় শাস্তি যখন আসে তখন আবার বাইতুল মুকাদ্দাসে এই হামলা হয়েছে এবং ইহুদিদেরকে চরমভাবে হত্যা করা হয়েছে। তো এই দ্বিতীয় আক্রমণটা হয়েছে যখন ওরা জাকির আলাইহিস সালামকে হত্যা করেছে, এরপরে ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। এই আয়াতটা আমি তেলাওয়াত করছি, এর মধ্যে ওই ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক, এই যে বলা হয়েছে এই আয়াতের মধ্যে, যে অন্যায়ভাবে তারা প্রথমে জাকির আলাইহিস সালামকে হত্যা করেছে, তারপর ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, তৃতীয়বার তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করছিল, কিন্তু করতে পারে নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। তো এখন আমরা এর থেকে, এই আয়াত থেকে নিশ্চিত হতে পারি যে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার পরে বনী ইসরাঈলদের রাজত্ব আর ফিরে আসে নাই, বনী ইসরাঈলরা আর রাজত্ব লাভ করতে পারে নাই। সেখান থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালামের সময়কাল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা পর্যন্ত এই সময়টার মধ্যে ইহুদিদের কোনো রাজত্ব পৃথিবীতে ছিল না। তারা সারা পৃথিবীতে ভবঘুরের মতো ঘুরে বেড়াতো এবং অপমানজনক জীবন যাপন করতেছিল। তো আল্লাহ এটা বলছেন যে এই অপমান তাদের উপরে ছিড় করে দেওয়া হয়েছে, এটা তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যদি তারা আল্লাহর সাথে সম্পর্ক অথবা মানুষের সাথে সম্পর্ক রাখে তখন তারা অপমান হতে আত্মরক্ষা করতে পারবে, এটা আল্লাহ এখানে ইঙ্গিত দিয়েছেন এই আয়াতে। তো এখানে আল্লাহর সাথে তাদের সম্পর্ক নাই, এদের সম্পর্ক হচ্ছে এখন মানুষের সাথে। সেটা হলো এই খ্রিস্টান জাতি, ঈসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে যারা, এদেরকেই সাধারণত খ্রিস্টান বলা হয়। ক্রাইস্ট শব্দের অর্থ হলো ত্রাণকর্তা। তো ঈসা আলাইহিস সালামকে যারা ত্রাণকর্তা বলে বিশ্বাস করে, যে তিনি আমাদের জাতির সমস্ত পাপ নিজে বহন করে আত্মাহুতি দিয়েছেন, আমাদের সব পাপ তিনি বহন করে নিয়েছেন, আমাদের আর কোনো পাপ নয়, আমাদের কোনো সাজা হবে না, এইভাবে যারা ধারণা করে ক্রাইস্ট, এই ক্রাইস্ট থেকে খ্রিস্টিয়ান, মানে ঈসা আলাইহিস সালামকে যারা রক্ষাকারী বলে মনে করে। আর আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া কেউ রক্ষাকারী নাই, এবং এটাই সত্য। তো এখন এই খ্রিস্টানদের সহযোগিতা নিয়ে তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে ইহুদি জাতি। কীভাবে এটা দেখেন, এটা দ্বিতীয় মহাযুদ্ধ যখন শুরু হয়েছে 1939 থেকে 45 পর্যন্ত, এই দ্বিতীয় মহাযুদ্ধটা চলেছে। এই যুদ্ধটায় পৃথিবীটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছিল। একটা ভাগ হলো জাপান, জার্মান, ইটালি, এদেরকে অক্ষশক্তি বলে, অ্যাক্সিস পাওয়ার। জাপান, জার্মান, ইটালি এর এক পক্ষ, আর অপরদিকে অ্যালাইড পাওয়ার, মিত্র শক্তি, সেটা হলো ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া, এর সাথে আরও কিছু দেশ। এই দুইটা ব্লকে পৃথিবী ভাগ হইয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
এই বিশ্বযুদ্ধে হিটলার ছিল সবার জন্য একটা আতঙ্কের বিষয়। জার্মানের লিডার হিটলার এ খুব ভয়ঙ্কর রাষ্ট্রপ্রধানও ছিল বা সেনাপতিও ছিল। তো এই হিটলারকে বিশ্বের সবাই ভয় করত। তো এই যুদ্ধ শুরু হওয়ার পরে আমেরিকা, ইংল্যান্ডেরই তখন প্রাধান্য সারা পৃথিবীতে, তারা এই ভারতবর্ষ হচ্ছে একটা উপমহাদেশ, একটা বিরাট অঞ্চল। এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, শিখ, গুর্খা এইসব সৈন্য ভারতবর্ষে সব। তো ইংল্যান্ডের পক্ষ থেকে ভারতবর্ষে যারা যোদ্ধা ছিল তাদেরকে বলা হলো যে তোমরা জাপানের বিরুদ্ধে যুদ্ধ করো, কাজে এখান থেকে এই ভারতবর্ষ থেকে জাপান রয়েছে কাছাকাছি, তোমরা জাপানের বিরুদ্ধে যুদ্ধ করো। এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করতে পারি তো হিন্দু, মুসলমান, শিখ এই দেশে স্বাধীনতা আন্দোলন করতেছিল তখন। তো ইংল্যান্ড বলল যে এই যুদ্ধে আমরা জয়যুক্ত হতে পারলে আমরা তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিব, তোমরা আমাদের পক্ষে যুদ্ধ করো, জাপানের বিরুদ্ধে যুদ্ধ করো। তো সত্যিকার এই যুদ্ধে আমেরিকা যখন জাপানে হিরোশিমা শহরে যখন সে বোমা ফেললো, আণবিক বোমা, প্রথম আণবিক বোমা বাস করলো হিরোশিমায়, যে বিমানে এই বোমাটা নিয়ে যাওয়া ছিল সেই বিমানটার নাম হচ্ছে এনোলা গে, এবং এই বোমাটার নাম ছিল লিটল ম্যান। এটা অগস্ট মাসের 6 তারিখে জাপানে হিরোশিমা শহরে এটা বাস করা হয়েছিল। তো মোট কথা শেষ পর্যন্ত এই দ্বিতীয় মহাযুদ্ধে ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া এরা জয়যুক্ত হওয়ার পরেই তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী 45-এ যুদ্ধ শেষ হয়, 47-এ তারা ভারতে একটা নির্বাচন দিল। সেই নির্বাচনে তারা ঘোষণা করলো যে কংগ্রেস যে অঞ্চলে জয়যুক্ত হবে সেটা হবে ভারত, হিন্দুস্তান, আর মুসলিম যে অঞ্চলে জয়যুক্ত হবে সেটা হবে পাকিস্তান। এইভাবে এদেরকে তারা ওয়াদা পূরণ করলো। আর একটা প্রতিশ্রুতি ছিল তাদেরকে ইহুদিদের সাথে। ইহুদিরা অধিকাংশ জার্মানি বসবাস করত, হিটলারের দেশে। তো ওই ইহুদিদেরকে ইংল্যান্ড থেকে বলা হলো যে তোমরা জার্মানির বিরুদ্ধে লড়াই করবে, যদি এই যুদ্ধে আমরা জিততে পারি তো পৃথিবীকে তোমাদের কোনো রাষ্ট্র নাই, আমরা তোমাদের একটা রাষ্ট্রের ব্যবস্থা করে দেব, যেহেতু সমগ্র পৃথিবীর মালিক তো আমরাই। ইংল্যান্ড তখন সমগ্র পৃথিবীর মালিক। তো এই প্রতিশ্রুতি দেওয়ার ফলে এই জার্মানের ইহুদিরা হিটলারের বিরুদ্ধে লড়াই করেছে। অসংখ্য ইহুদি জার্মানে ধ্বংস হয়েছে, হিটলারের হাতে অসংখ্য ইহুদি নির্মমভাবে নিহত হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধে যখন সেই অ্যালাইড পাওয়ার বা মিত্রশক্তি জয়যুক্ত হলো, তখন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তারা এদেরকে একটা রাষ্ট্র দিবে। ইহুদিদেরকে কোথায় দিবে? তো এই মধ্যপ্রাচ্যে যেখানে দুর্বল মুসলমানরা বসবাস করে, এই জায়গাটাকে তারা বাছাই করলো যে ইহুদিদেরকে একটা রাষ্ট্র দিলে এখানেই আমরা দিতে পারবো, অন্য সবাই তো শক্তিশালী, তাদের ঘাড়ে এটা চাপানো যাবে না। তখন তারা ওখানেই যেখানে প্যালেস্টাইন, জর্ডান, গাজা এই অঞ্চল ঘিরে ওরা ইহুদিদেরকে বলল যে তোমরা ওইখানে একত্রিত হও এবং ওদের বাড়িঘর, মুসলমানদের বাড়িঘর ভাঙচুর করে তোমরা সেখানে নিজেদের বাড়িঘর করতে থাকো। আমরা মুখে মুখে তোমাদেরকে নিষেধ করব, নিন্দা করব, তোমরা পরোয়া করবে না, আমরা তোমাদের পক্ষে আছি। এভাবেই সত্যি ইহুদিরা ধীরে ধীরে ওখানে আসিয়া সারা পৃথিবী থেকে আস্তে আস্তে জড়ো হতে লাগলো এবং আস্তে আস্তে মুসলমানদের এলাকা ভাঙচুর করে, বাড়িঘর ধ্বংস করে সেখানে ওরা নিজেদের বাড়িঘর তৈরি করতে শুরু করলো এবং লক্ষ লক্ষ মুসলমান গৃহহারা হয়ে এখন তারা ভবঘুরে তারা ঘুরতে বাধ্য হচ্ছে। এই অবস্থাটা সৃষ্টি হলো। সেই অবস্থাটা এখনও পৃথিবীতে চলছে। এখনও এই বর্তমানেও যে যুদ্ধটা এখন ইরান ভার্সাস ইহুদি আমেরিকা, এই যে যুদ্ধটা চলছে, এখানেও একই অবস্থা, যে বিগত প্রায় 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েল যে অঞ্চলগুলি ধ্বংস করছে সেখানে তারা নিজেদের বাড়িঘর করার পরিকল্পনা, গাজা এলাকার থেকে এখনও তারা বাড়িঘরগুলো মুসলমানদের ধ্বংস করে সেখানে তারা নিজেরা বাড়িঘর করার পরিকল্পনা গ্রহণ করেছে। এইভাবে সারা পৃথিবীতে তারা জুলুম করছে এবং তাদের রাষ্ট্রটা এটা একটা জুলুম, এটা একটা অন্যায়ভাবে তাদেরকে ওখানে একটা রাষ্ট্র দান করেছে এই মহাশক্তি, অ্যালাইড পাওয়ার, মিত্র শক্তি, এরা এদেরকে এখানে প্রতিষ্ঠিত করেছে। তো এখন গাজার যে অবশিষ্ট অংশটা, পশ্চিম তীরে যে অবশিষ্ট অংশটা বাকি আছে, এটাও তারা সম্পূর্ণ দখল না করা পর্যন্ত ক্ষান্ত হবে না। কিন্তু দুঃখের বিষয়,
যে একটু চিন্তা করে দেখেন, মানুষ জীবনে বাড়িঘর প্রতিদিন করতে পারে না, সারা জীবনে হয়তো একবার বাড়িঘর করে। তো আপনি একটা বাড়ি করছেন সারা জীবন কষ্ট করে, সেই বাড়িটা যদি একজন শক্তিশালী আইসে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আপনার বাড়িটা ভেঙে চুরমার করে সেখানে সে নিজে বাড়ি করে, তখন এই বেদনাটা আপনার কীরকম লাগবে যে আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র প্রয়োজনীয়, আপনি কোথায় যাবেন? তো এইভাবে তারা এই মুসলমানদের বিশাল অঞ্চলকে তারা দখল করে করে তারা একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, এবং এটার পিছনে মদতদাতা হচ্ছে ওই যে। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।